এই 5ই আগস্টের পরে অনেক শ্রমিক তাদের কাজ হারিয়েছে, তাদের কর্মসংস্থান হারিয়েছে, অনেক বেল কারখানা বন্ধ হয়েছে। আমাদের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে সেই আইন শৃঙ্খলা পরিস্থিতির যদি পরিবর্তন না হয় তাহলে দেশের উন্নয়ন সম্ভব। যারা এই দেশের মেহনতি মানুষ কাজ করে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে চায় তাদের অধিকারের কথা বলে না। আমার মনে পড়ছে 1985 যখন শ্রমিক কর্মচারী একটি পরিষদ তাদের আন্দোলন করেছিল শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। এরশাদ সাহেব আমাকে দায়িত্ব দিয়েছিলেন লেবার মিনিস্টার হিসাবে এই অধিকারগুলো কিভাবে প্রতিষ্ঠিত করা যায়, এবং সেদিন আমরা শ্রমিক কর্মচারী পরিষদের যেসব দাবি দেওয়া ছিল সেগুলো আইনে পরিণত করে আমরা কিছু করার চেষ্টা করেছি। আমি একটা কথা বলতে চাই, আজকে আমাদের দেশে যে সম্পদ তৈরি হচ্ছে তার একটা বিশাল অংশ $24 বিলিয়ন মতো আছে বিদেশ থেকে, যেটা শ্রমিকদের মাধ্যমে আমরা, আর এখান থেকে যে এক্সপোর্ট যায় আরো $40 বিলিয়ন এগুলো শ্রমিকদের দ্বারা তৈরি। কিন্তু শ্রমিকদের যে অধিকার তারা দাবি করছে সেই অধিকার কিন্তু আমরা প্রতিষ্ঠিত করছি। কিছুক্ষণ আগে আমাদের দুজন বক্তা ইতিমধ্যে বলেছে যে জাতীয় পার্টি আবার যদি কখনো ক্ষমতায় আসতে পারে তাহলে তাদের প্রধান কাজ হবে যারা এই দেশে সম্পদ তৈরি করছে এই শ্রমিক ভাইদের অধিকার প্রতিষ্ঠা আমরা করতে আজকে আমরা আরেকটা বিষয়ে বলে যাই, সেটা হচ্ছে যে আমরা সরকার একটা সুন্দর নির্বাচন চাই। আমাদের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে সেই আইন শৃঙ্খলা পরিস্থিতির যদি পরিবর্তন না হয় তাহলে দেশের উন্নয়ন সম্ভব। আজকে যে নির্বাচনের কথা বলা হচ্ছে সেই নির্বাচন সম্ভব নয় যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির পরিবর্তন হতে না। আমরা নির্বাচন চাই যে নির্বাচন স্বচ্ছ হবে, যে নির্বাচনে যে মাঠ পর্যায়ে যে প্রশাসন আছে তারা নিরপেক্ষভাবে কাজ করতে পারবে। আজকে আমরা যেটা দেখছি মাঠ পর্যায়ে আপনার নিরপেক্ষতা কোথাও নেই। আজকে মিথ্যা মামলা দিনের পর দিন দিয়ে যাচ্ছে, কিছুদিন আগেও আপনার মিথ্যা মামলা হচ্ছে, সেগুলোর কোন সমাধান কেউ দিচ্ছে। এই পরিস্থিতিতে দেশে কোন স্থিতিশীলতা আসবে না। স্থিতিশীলতা না আসলে অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির করবে এবং এর সবচেয়ে বেশি কষ্ট করবে আমাদের শ্রমিক ভাই। তাই আমরা চাই এই সরকারকে বলতে, আপনারা অনন্ত বিলম্বে কোন দলের দিকে না তাকিয়ে আপনারা এই দেশে আইন শৃঙ্খলা ঠিক করেন। শ্রমিকদের অনেক শ্রমিক এই 5ই আগস্টের পরে অনেক শ্রমিক তাদের কাজ হারিয়েছে, তাদের কর্মসংস্থান হারিয়েছে, অনেক বেল কারখানা বন্ধ হয়েছে। এগুলো কিভাবে আবার সুন্দরভাবে শুরু করা যায় এবং আমাদের শ্রমিক কর্মচারীদের তাদের কর্মসংস্থান কিভাবে ফিরিয়ে দেওয়া যায় সেই দিকে লক্ষ্য রেখে আপনারা কাজ করুন। আজকে এই মহান দিবসে আমি আবারও আমাদের শ্রমিক ভাইদের অধিকার প্রতিষ্ঠা অঙ্গীকার রেখে